কাজের লোক ছাড়া ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সারাদিন বাচ্চা সামলে সব কিছু কীভাবে পরিপাটি করে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকাল থেকেই এই রুমটা থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিয়েছি। তো প্রথমেতেই বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, তারপর টান টান করে চাদরটা বিছিয়ে দিলাম। বিছানোই ছিল আর কি, টান টান করে ঠিক করে দিলাম। তো তারপর নিজের মেঝেটাও পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি, একদম খাটের তলা থেকে বাইরে পর্যন্ত। কি বলো তো, এই হাওয়া দিলে না অনেক জিনিসই খাটের তলায় হাওয়ার মধ্যে আর কি চলে যায়। তো সেগুলো ঝাঁট দেওয়ার সময় সকালে না বার করলে না সেই নোংরাগুলো ভিতরেই থেকে যায়। তো সেই জন্য কী করি বলো তো, যখনই ঝাঁট দিই একদম খাটের তলা পর্যন্ত ভালো করে ঝাঁট দিয়ে নিই, তো যাতে সব দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো রবিবারে তো ফল নেওয়া হবে, তো সেই জন্য না ফ্রিজের মধ্যে ওই ফলের যে ড্রামটা থাকে সেটা বার করে রেখেছি। তো হাট থেকে ফল নিয়ে এলেই ধুয়ে ওর মধ্যে কুড়িয়ে না ভরে দেব। তো দেখো, সকালবেলায় কি বলো তো, বেশ ভালো সুন্দর রোদ উঠেছে। আর এই এক নাগাড়ের বৃষ্টিতে না এই রোদ দেখলে সকালবেলায় বেশ কাজের ভালো এনার্জি পাই আর কি। তো সকালবেলার দেখি আর কি কাচা ধোয়া মেলা এগুলো সব করার সুবিধা হয়। তো তারপর বাপের বাড়ি গিয়েছিলাম, অনেকই কাচার ছিল। তো আমাদের রান্নাঘরটার মধ্যে কিন্তু খুব সুন্দর রোদ আসছে। তো সকালবেলায় পূব দিকে জানলাটা থেকে না খুব ভালো রোদ আসে। তো তারপর আমি চলে এলাম এই রুমটার মধ্যে। তো এই রুমের চাদরটা না কাঁচা হয়েছিল, তো ভাবলাম চাদরটা বিছিয়ে দিই। তো চাদরটা বিছিয়ে দেওয়ার জন্য না দেখো ভালো করে একদিক থেকে আর একদিকে আর কি এই দিকটা আগে সমান করে নিই। তো যে ঝোলার দিকটা সমান না করে নিলে ওই দিকটা গুঁজে দিলে না খুব অসুবিধা হয়। তো তখন একদিকটা বেশি একদিকটা কম হয়ে যায়। তো সেই জন্য কী করি বলো তো, আগে না ভালো করে এই সামনের দিকটা গুঁজে নিই, তো তারপর ওই ওপরের দিকটা দিয়ে যাই। তো একদম ভালোভাবে না গদিটা তুলে চাদরটা নিচের দিকে ভালো করে গুঁজে দেব, যাতে এই দিকে না ঝুলে যায়। তো এই চাদরগুলো কি বলো তো, নামা ওঠার সময় না নামলে মানে যদি নামা হয়, যদি না গোঁজা হয় না তাহলে একদম ঝুলে যায়। তো তারপর দেখো এই ঘরেরও একদম খাটের তলা থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, মানে ঘর দুয়ার ঝাড় না দিলে তো একদমই পরিষ্কার হয় না। আর এইদিকে রুমগুলো তো আমাকেই প্রতিদিন ঝাঁটা দিতে হয়। তো সেই জন্য না একদম সকালবেলাতেই আর কি করি, ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর প্রণাম সেরে ছেলেকে খাইয়ে আমি নিজে খেয়ে সংসারের কাজ আরম্ভ করে দিই। তো দেখো এই সব ছেলের আর আমাদের যে কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো না বাইরে রেখে এলাম। তো ওগুলো রাতের দিকে সব একটা জায়গায় জড়ো করি। তো তো সেগুলো কি করি বলো তো, বাইরে কলপারে রেখে চলে এলাম। তো এরপর না ছেলেকে যে খাইয়েছিলাম সকালের দিকে, তো ছেলেকে সকালের দিকেই ঘুম থেকে ওঠার পর খাওয়াই, সেই বাসনগুলো সব ছিল, তো কিছু ওলট পালট হয়েছিল, তো সেগুলো বাগিয়ে দিয়ে ছেলের খাওয়ার থালাটাও না ধুয়ে নিলাম। তো ছেলেকে যে গোদল বাটিতে খাওয়াই, তো সেগুলো তো থাকে, তো সেগুলো ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর দেখো এদিকে আমি ডাইনিংটাও পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমার রুমটা না এখন ঝাঁট দিলাম না, কেননা আজ তো রবিবার, মেয়ে বাড়িতেই আছে। আর মেয়ে বাড়িতে থাকলে কি বলো তো, ও তো পড়তে বসবে। তো পড়তে বসবে যখন বিছানাটাও নোংরা করবে, আর পেন্সিল ছুলে মেঝেটাও নোংরা করবে। তো সেই জন্য না আমাদের রুমটা এখন ঝাঁট দিলাম না, আর বিছানাও পরিষ্কার করলাম না। তো বাকি যে রুমগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো মেয়ের পড়া হলে তবেই আমার রুমটা আর কি ঝাঁট দেবো, বিছানা বাগাবো, না হলে আবার যেমনকার তেমন নোংরা করে ফেলবে। তো দেখো এদিকে আমি সিঁড়ির তলাটাও পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখন কি বলো তো, এখন না লোডশেডিংটা কমই হচ্ছে। তো যখনই বৃষ্টি হবে এদিকে তখনই না লোডশেডিং হয়ে যায়। তো সেই জন্যই আর কি এবছরই ইনভার্টারটা নেওয়া হয়েছে, বিশেষ করে ছেলের জন্য। তো দেখো মেয়ে পড়তে পড়তে বাইরে চলে এসেছে,
যে মা তোমার ঝাঁট দেওয়া হয়েছে, তাহলে আর কি তোমাকে পড়াটা ধরাবো। তো আমি বললাম তুই যা, তোর পড়াটা আমি গিয়ে ধরছি। তো এদিকে দেখো হাটবারে সবজিও চলে এসেছে, আর ছেলে এদিকে সবজি নিয়ে খেলতে বসে গেছে। তো আমি কি করলাম, তো ছেলে এদিকে সবজিগুলো নিয়ে খেলা করছে। তো ভাবলাম ও তো এখন ভালোভাবে বসতে শিখে গেছে, তো ওগুলো নিয়ে খেলা করুক। তো তা করতে করতে আমি আর কি পাট শাকগুলো বেছে নেব। তো দেখো পাট শাকগুলো না খুব সুন্দর কচি কচি, আর সব কটা পাতাই না বেশ ভালো। তো দেখো আমার বাছাটাও আর কি সুবিধা হচ্ছে, কেননা পাতা দেখে দেখে বাছতে হচ্ছে না, সব কটা কচি এবং খুব সুন্দর। তো তাড়াতাড়ি করে না শাকগুলো বেছে নিলাম ছেলেকে খেলা করতে করতে। তো যাই হোক, মেয়েকে বললাম ভাই খেলা করছে একবার দেখো, আমি ততক্ষণ বিছানাটা বাগিয়ে নিই। তো বললাম না যে বিছানা একদম ওলঢাল হয়ে থাকবে। তো দেখো কেমন বিছানা ওলঢাল হয়ে আছে, তো চাদর একদম জড়ো জড়ো করে রেখে দিয়েছে, আর এদিকে সেদিকে কাগজের কুঁচি। তো দেখো মেয়ের পড়া হয়ে যাওয়ার পরই আমি বিছানাটা বাগিয়ে নিচ্ছি। তো প্রথমে কি করলাম বলো তো, প্রথমে না বিছানাটা ঝেড়ে নিলাম। তো তারপর না জানলাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো অন্যান্য বার না আমার এই জানলাগুলো একদম ঝাড় দেওয়া হয় না। কেন বলো তো, অন্যান্য দিন কি হয়, ছেলে যখন ঘুমায় না তখনই ঝাঁটটা দিই, আর ছেলে ঘুমালে তো আর জানলা দিয়ে ওঠা হয় না, মানে বিছানাটাতে উঠে জানলাগুলো ছাড়া হয় না, তখন আস্তে আস্তে নিচের মেঝেটাই ঝাঁট দেওয়া হয়। তো যখন ছেলে এখন ঘুমায়নি, তো সেজন্য জানলাগুলো ঝাড় দিয়ে নিলাম। তো পরিষ্কার করার মন হলেও কি বলো তো, সবসময় না ছোট ছেলে থাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমার পক্ষে সম্ভব হয় না আর কি। তো যেটুকু সময় পাই সেটুকুই সব সময় ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো তারপর দেখো রুমটা ভালো করে ঝাড় দিয়ে না নোংরাগুলো এখানে কুড়িয়ে নিলাম। তো আমার তো আগেই সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো কুড়িয়ে নিয়ে কি বলো তো মুছে নিচ্ছে একবারে। আর ছেলে যেহেতু এখন ঘুমায়নি, জেগে আছে, তো সেহেতু না মুছে নিচ্ছি। আর এদিকটা কি বলো তো, ছেলের খাবারগুলো আবার তো এনে রাখবো, তো সেজন্য না এই দেয়ালটা পর্যন্ত মুছে দিলাম। তো এই দেয়ালগুলো কি বলো তো মাঝে মধ্যে না ধুলো পড়ে যায়। তো এদিকে ডাইনিংয়ে আমার যে বেসিনের কাজটা, মানে বাথরুমের কাজটা, যে গলিটা আছে না, সেটা মুছে নিয়েছি। মুছে নিয়ে দেখো আমার মনে পড়লো যে বেসিনটা তো আজকে তো মাজতে ভুলে গেছি। তো ভাবলাম যাই হোক, মোছা যখন হয়ে গেছে তাহলে নিচের দিকটা আর মাজবো না, ওপরের দিকটাই মেজে ধুয়ে পরিষ্কার করে দিই। তো পরিষ্কার না করলে না বেসিনটা একদম ভালো লাগে না। তো যাই হোক আমার বেসিনটা এখন পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। তো এদিকেই আর কি সাবানটা রাখি যাতে ওটা পরিষ্কার করে ধুতে পারি। তো দেখো আমি এদিকে ডাইনিংটা মুছে নিচ্ছি, চেয়ারের তলাগুলো সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। তো তারপর কি বলো তো, ওর ভাপির জন্য আর কি এই লেবুটা কাটছিলাম। তো ওর বাবাকে না ডাক্তারে একটা করে রোজ লেবু খেতে বলেছে। আর কি বলো তো, বাজার থেকে দেরি করে আসার জন্য না দুপুরের দিকে একদম সময় পায় না। তো সেই জন্য ওই জলখাবারেই আর কি লেবুটা কেটে দিচ্ছি। তো মুড়ি খাওয়া হয়ে গেলে লেবুটা খাবে। তো ছেলের জন্য কপিস রেখে দেবো। কি বলো তো, ছেলেকে না রস করে এখন অন্তত খাওয়াই না। তো ছেলের জন্য না ছোট ছোট কপিস করব, তো ওটা রেখে দেবো। তো ওকে না একটু পর করে, মানে মাঝে একবার খাওয়াবো, তো তারপর ওকে আর কি লেবুটা দেবো। আর আমার ছেলে না এই লেবুগুলো চুষে চুষে খেতে খুব ভালোবাসে। তো দেখো ওর জন্য না কটা ছোট্ট ছোট্ট কুচি করে নিলাম। তো তারপর এগুলো রেখে দিয়ে না একদম চলে এসেছি উঠানের মধ্যে। আর এই কদিন একটানা বৃষ্টি, মানে একটানা বলতে প্রায় 1 মাসে বৃষ্টি হলো। তো উঠোনটা একদম শ্যাওলা পড়ে গেছে। তো স্লিপ খেয়ে পড়ে যাওয়ার খুব ভয়। তো সেজন্য কি বলো তো, উঠোনটাতে না আমি চুন ছড়িয়ে দিচ্ছি। তো চুনটা দেখো প্রথমে এই মগের মধ্যে নিয়ে নিয়েছি, একটা বড় প্যাকেটে আছে, তো মগের মধ্যেই ঢেলে নিয়েছি। তো তারপর হাতে করে এভাবে চারদিকটা ছড়িয়ে দিয়ে না ভালো করে ঝাঁটা দিয়ে রগড়ে দিচ্ছি। তাহলে কি বলো তো, সব দিকটা সমানভাবে পেয়ে যাবে। তো তারপর হালকা করে আগেই জল ছড়িয়ে দিয়েছিলাম। তো জলটা ছড়িয়েছিলাম যাতে এদিকটা একটু ভালোভাবে মিশে যায়। তো তারপর দেখো ভালো করে ঝাঁটা দিয়ে বুলিয়ে সমানভাবে দিয়ে দিচ্ছি। তো খানিকক্ষণ ভিজবে, তো তারপরই না এখানটা আর কি ধোবো। তো প্রায় চান করার সময় আর কি ধুতে হবে, কেননা একটু না ভিজলে তো হবে না, ছাড়বে না। আর এদিকটা এত শ্যাওলা হয়ে গেছে, মনে হচ্ছে যাওয়া আসার সময়, মানে তুলসী মন্দিরে আসার সময় হয়তো পড়েই যাব। তো যাই হোক ওদিকটা ভিজিয়ে চলে এলাম। তো ছেলের দুপুরের খিচুড়িও রেডি করে নিলাম। তো
তো মুসুর ডাল আর ভাত দিই, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর সব রকমের মানে যা যা সবজি থাকে দিয়ে হালকা নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে দেখো গ্লাসে করে এভাবে মেরে নিই। তো ছাঁকনি করে ছাঁকি না বা মিক্সার গ্রাইন্ডারে দিই না। তো আমার ছেলেকে না এভাবে মেরে দিলে আমার ছেলে খেতে পারে। তো দেখো কিভাবে মেখে নিলাম। তো তারপর ছেলেকে চামচে করে খাইয়ে দিলাম। তো ওর বাপি তখন ছিল, তো বাপির কাছে যখন বসেছিল তখনই আর কি আমি খাইয়ে দিলাম। তো তারপর দেখো আমাদের এই সুন্দর পায়রাগুলো এখন বাইরে চড়তে বেরিয়েছে। তো এই সাদা পায়রাগুলো না দেখতে খুব সুন্দর। আর এদিকে দেখো ওই দিকটায় না দুটো সাদা আর কালো বড় বড় পায়রা আছে। তো এই পায়রাগুলো এখন চড়ছে। তো যাই হোক দেখো আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের পূজাটা আজ বড় মাই করেছে, আমি একদম করতে সময় পাইনি। তো ভাবলাম তোমাদের আমার গোপাল সোনাকে একবার দেখিয়ে দিই। তো গোপাল সোনাকে দেখলে কি বলো তো মনটা খুব ভালো হয়ে যায়। তো ভাবলাম তোমাদেরও একবার দেখিয়ে দিই। তো যাই হোক এদিকে বড় মা দুপুরের খাবারও বেড়ে দিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরই হঠাৎ দেখলাম এদিকে জানলাটা দিয়ে অন্ধকার করে মেঘ এসেছে এবং বৃষ্টি নেমে গেছে। তো ফোনে কতটা বোঝা যাচ্ছে ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মেঘ কিন্তু কালো অন্ধকার হয়েছিল। তো এদিকে না আমার ছেলের জলটা আর কি ফুরিয়ে গিয়েছিল। তো তারই মধ্যে না ছেলের জলটা গরম করে ফুটিয়ে নিলাম। তো এই জলটাই ঠান্ডা করে ছেলেকে খাওয়াই। আর যে ধরো গরম খাবার যেটা জলটা লাগে, তো সেই জলটাই গরম জলের ফ্লাক্সের মধ্যে থাকে। তারপর একটা সুতির কাপড় দিয়ে জলটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো এভাবে কিন্তু ছেলের জলটা রোজ রেডি করে নিই। তো তারপর দেখো এত বৃষ্টি হয়েছে, তো টানা প্রায় বোধহয় 2 ঘন্টা হবে বৃষ্টি হয়েছে। তো বাড়ির সামনে রাস্তাটা তো একদম ডুবে গেছে, তো প্রায় 1 হাঁটুর নিচে জল। তো এদিকে আমার মেয়ে কিন্তু মাছ ধরতে লেগে পড়েছে। তো এদিকে তোমরা হয়তো আগের ভিডিও দেখেছো যে খুব মাছ যায়, আর অন্যান্য জনও সব মাছ ধরছিল। আর এদিকে আমার ছেলে ওর বাপির সাথে খেলনা নিয়ে খেলা করছিল। তো ছেলে এদিকে খেলা করছিল আর মেয়ে তো দেখতেই পেলে মাছ ধরছিল। তো আমি এদিকে আমার বিকালের কাজগুলো গুছিয়ে নিলাম। তো এখনও কিন্তু আকাশে বেশ ভালো মেঘ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।